আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় দর্শক ভাইয়েরা যে যেখান থেকে আমার কথাগুলি শুনেন সকল ভাইদেরকে বলি আমার কথাগুলি শুনবেন, শূন্য ভিডিওটা টানবেন। আমি আজকে কিছু কথা বলতে চাই। এই বাংলাদেশও দুর্নীতিবাজের কিছু কথা বলবো। আমরা গরিবরে কীভাবে নির্যাতন করে সেটা আমি আপনাদেরকে তুলে ধরবো, বুঝছেন? কথাগুলি শুনবেন, শুই নিয়ে পরে টানবেন। যাই হোক, আমি যে কথাটা বলতে চাই, আমরা যারা গরিব মানুষ, দিনমজুর, রিক্সা চালায়, শ্রমিক, এরা কতটুক কষ্ট করে ইনকাম করি সেটা একমাত্র ওরাই জানে, বুঝছেন? আর এই দেশে যারা দুর্নীতি করে তারা এটা বুঝে না। যদি বুঝতো তাহলে এই বাংলাদেশে দুর্নীতি করতো না। কারণ এই বঙ্গবন্ধু বাংলাদেশে দুর্নীতি মরে গেছে। প্রত্যেকটা জায়গায় জায়গায় দুর্নীতি। এখন দেখি বিভিন্ন কাজে, বিভিন্ন ক্ষেত্রে একটা রিক্সাওয়ালা সাধারণ দুষ করে এটার বিচার হয়, এবং এখানেও দুর্নীতি হয়। কিন্তু বড় বড় যে দুর্নীতিবাজ আছে এই দেশে কেউ বিচার করার সুযোগ পায় না। কারণটা কি? হ্যাঁ, কেউ যদি এই বড় বড় দুর্নীতিবাজের বিচার করতো তাহলে আজকে এই বাংলাদেশে দুর্নীতি হইতো না। দুর্নীতি বইরে গেছে, যার জন্যে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কোনো এমন কোনো জায়গা নাই যে আমরা গরিব মানুষ দুর্নীতির শিকার না হচ্ছি। কারণটা কি? আমরা কোনো অপরাধ করছি? এই স্বাধীন বাংলাদেশে তাই এই স্বাধীন বাংলাদেশে কি পাইছি? আমরা খালি স্বাধীনতা পাইছি, হ্যাঁ, কিন্তু দুর্নীতিও পাইছি। এত দুর্নীতি পাইছি। আচ্ছা আপনারা বলেন তো, আপনারা যে এত এত টাকা দুর্নীতি কইরা এই যে নিয়ে দখল করতেছেন, কইরা পাহাড় পরিমাণ জমাইতেছেন সাধারণ গরিব মানুষের কষ্ট দিয়া, তাতে আপনারা কি ফল পাইবেন? হ্যাঁ, আমাদের মতো গরিব মানুষ দিনমজুর 500 টাকা 1000 টাকা ইনকাম করি, তারা নিয়ে সংসার চালানির সুযোগ পাই না। কিন্তু আপনারা একটু যদি বুড়া ভাই এই দুর্নীতির আরকা শুরু করে দেন, আপনারা কি ফল পাইছেন? আপনারা যারা সরকারি কর্মকর্তা আছেন তারা যদি এই দুর্নীতি থেকে দূরে থাকতেন তাহলে আমরা কি গরিব মানুষ বাঁচতে পারতাম না? কারণ সরকার আপনাদেরকে বেতন দেয়, এরপরেও বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন জায়গায় দেখি আমরা গরিব মানুষ কি কোনো জায়গায় দুর্নীতি করি? গরিব মানুষ 2 টাকার এই 3 টাকা চুরি করলে 6 টাকার বিচার হয়। কিন্তু তারা যে লক্ষ লক্ষ হাজার কোটি টাকা চুরি করে, বাটপারি করে, হ্যাঁ, দুর্নীতি করে, তাদের বিচার হয় না। কারণ তারার বিচার করার মতো লোক থাকে না। কারণ কেরে, যদি লোক থাকতো তাহলে আজকে আমাদের বাংলাদেশে এত এত দুর্নীতি হইতো না। আমাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, ওনার কাছে কিন্তু সুযোগ পাই না আমরা যাওয়ার মতো। আমরা গরিব মানুষ যাওয়ার সুযোগ নাই। নাহলে ওনার কাছে বিচার দিলে অবশ্যই উনি বিচার করবেন, কারণ উনি গরিবের বন্ধু, বুঝছেন? এছাড়া আর গরিবের বন্ধু আমি দেখি না এই বাংলাদেশে। বঙ্গবন্ধু আসিল, যে বঙ্গবন্ধু আসিল সেই বঙ্গবন্ধু তো এই দুই দেশের দুর্নীতিবাজেরা, হ্যাঁ, জ্বালাইয়া পুইরিয়া একবারে বংশশুদ্ধা শেষ করছে। একজন আছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী, ওনাকেও বিভিন্নভাবে এই দেশটাকে দুর্নীতির আরকা বানায় লাইছে, বানায়া ওনাকে দোষী বানাচ্ছে। এই দেশে যদি দুর্নীতি না করতো তাহলে আমরা গরিব মানুষ সরকারের দোষতাম না। কারণ সরকারের কেন দোষী? বুঝছেন? যখন গরিব মানুষ অভাবে পড়ি তখনই সরকারের দোষী। কারণ অভাব তো ফালায় কেটা বলেন? এই যারা দুর্নীতি করে তারাই দেশটার মধ্যে অভাব পালায়, কিন্তু সরকার কখনো অভাব পালায় না। তারপরেও সরকারে আমরা দোষী। কারণ কেন জানেন? আমরা গরিব মানুষ, পেটে গাওয়া মানুষ, আমরা বলতে পারি না, আমরা সাহস নাই। কারণ এই আর কি, আমরা যদি সাহস থাকতো তাহলে বলতে পারতাম। তাহলে আমাদের কত হচ্ছে কি, আমার এই বাংলাদেশে যারা সরকারি কর্মকর্তা আছেন তাদের কাছে আমার একটুকুই দাবি, আপনারা দুর্নীতি থেকে একটু দূরে থাকেন, সাধারণ মানুষকে একটু শান্তিতে বাস করতে দেন। কারণ এমন কোনো জায়গা নাই, এমন কোনো প্রতিষ্ঠান নাই যে সেখানে দুর্নীতি হচ্ছে না। কারণটা কি? বিভিন্ন ইউটিউব চ্যানেলে এবং টিভিতে বিভিন্ন জায়গায় দেখছি খালি দুর্নীতি আর দুর্নীতির আটকা। কারণটা কি? আপনারাও মরিয়া যাইবেন, বেহিত তো মারা যাইবেন। তাহলে এত দুর্নীতি করেন কে? দুর্নীতি করে কি করবেন আপনারা? হ্যাঁ, সাধারণ গরিব মানুষ কি বাচ্চা আছে না? আমরাও বাচ্চা আছি, তাহলে আরও বাচ্চা থাকবো। তাহলে আপনারা কেন এরকম করেন? আপনারা দুর্নীতি থেকে একটু দূরে থাকেন। কোনোটাই তো ভালো ভালো নিউজ কমই পাই। 1000-এ যদি 1000-এর মধ্যে একটা বলা যায় ভালো নিউজ,
আর সবটাই খারাপ নিউজ পাওয়া যায়। কারণ রাখি ভালো দুজন সবটাই ভালো পাওয়া যায়, তো স্টেশনে ভালো হয়েছিল। কারণ এখন তো হাজারে পাওয়া যায় একটা বালা, আর সবটাই খারাপ। কারণ এই জন্যেই আজকে আমরা সাধারণ মানুষ ব্যক্ত হয়ে গেছি। কারণ এতই বিভিন্ন জায়গায় দ্রব্যমূল্যের দাম বিভিন্ন দিক দিয়ে আমরা কষ্টে আছি। যাই হোক, আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।